আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং আমরা জানার চেষ্টা করব কোন তিন ব্যক্তি ধ্বংস চাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তো এক জুম্মার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন, আবার বললেন আমিন। মিম্বারের তৃতীয় সিঁড়িতেও পা রেখে আবার বললেন আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করুন। তো মিম্বারে উঠে খুতবা দেওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনবার আমিন বলেছিলেন তা জানতে চান সাহাবায়ে কেরাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কখনো এরকমটি করেননি। তো এখানে হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার কারণ বর্ণনা করে বলেন, মাত্র জিবরাইল প্রথম সিঁড়িতে পা রাখার সময় বলল, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ হলো না। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখতে জিবরাইল আলাইহিস সালাতু আবার বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হওয়া সত্ত্বেও সে আমার উপর দরুদ পড়েনি। আমি বললাম আমিন। নাউজুবিল্লাহ। তৃতীয় সিঁড়িতেও পা রাখতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতা উভয়কে অথবা উভয়ের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না। আমি বললাম আমিন, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করুন। এটিও মিশকাত শরীফে উল্লেখিত হয়েছে। অর্থাৎ এই হাদিস থেকে প্রথমত বোঝা গেল যে রমজান মাস, রমজান রোজা ও ইবাদত অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ, তাই রমজানের যথাযথ দায়িত্ব পালন করা জরুরি। দ্বিতীয়, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা যাবে তখনও তার উপর দরুদ পড়তে হবে। তাই উলামায়ে কেরাম বলেন এক বৈঠকে শুধু একবার বলা ওয়াজিব। তৃতীয়ত, পিতামাতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, যারা সুযোগ থাকা সত্ত্বেও পিতামাতার খেদমত করে না তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসবে ধ্বংস। আর সেই সংবাদ শুনে প্রিয় নবী তা কবুলের জন্য আমিন বলেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। যে বদদোয়ায় নবীজি আমিন বলেছিলেন তা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, নয়তো ধ্বংস আমাদের জন্য বাধ্য। তো আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু জানতে পারলাম, যে কথাগুলো যেন আমরা সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করেন, আমিন। আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।